হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা প্রবাবিলিটির অঙ্ক প্র্যাকটিস করব, ডিসকাস করব ডিফারেন্ট টাইপের। দেখো, ধরো একটা রুমের মধ্যে ধরো 4 জন আছে। There are 4 persons in a room. There are 4 persons. এখানে আছে 4 জন ব্যক্তি একটি রুমের মধ্যে। এখন আমি জানতে চাইবো 4 জনের মধ্যে 2জনের বার্থডে একই দিনে, 2জনের বার্থডে একই দিনে, এইটা কত রকম ভাবে হতে পারে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট two of them have same birthday. Same birthday. খুব ভালোভাবে বুঝবে। দেখো, ইন জেনারেলি 4জনের দ্য বার্থডে of 4 persons can be in কতগুলো ওয়েস, কত রকম ভাবে। প্রথম জনের 365 দিনের, আমরা ধরে নিচ্ছি একটা বছর যেন 365 দিন, এটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করছি। তা প্রথম জনের সাপোজ ধরো XYZW আর দ্য 4 persons। এরকম কেউ আছো নাকি যাদের নাম XYZW? আমাদের এখানে একজন ডাব্লু বলে YZW ছিল, মানে তার বাবাকে সবাই ডাব্লু বলে ডাকতো, সেই জন্য বাকি 2জন মেম্বারকে YZ বলা হতো। তো আর দ্য 4 persons, যদিও ডাব্লু বললে রেখে যেত। দ্য বার্থডে অফ 4 persons ক্যান বি, প্রথম জনের এক্স এর কত রকম ভাবে হতো 365, 365 দিনের মধ্যে কোনো এক দিন। ওয়াই এর কত রকম ভাবে হতো, তারও 365, জেডেরও তাই, ডাব্লুরও তাই। ওয়েজ, এতগুলো ওয়েতে ঘটতে পারে। এখন 2জনের সেম ওয়েতে, 2জনের সেম বার্থডে থাকবে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে কঠিন হচ্ছে না তো? ওকে, প্রথমে ধরো লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট XY হ্যাভ সেম বার্থডে। A1 নিয়েছে সেম বার্থডে। এখন XY এর সেম বার্থডে, দেন A1 ক্যান বি হ্যাপেন, অর্থাৎ 2জনের একই ডেটে বার্থডে হবে। এর চান্সটা কত না, একজনের 365 হলে, একজনের 365 হলে অন্যজনের কত হবে না, দেখো এক্স আর ওয়াই এর তো একই দিনে বার্থডে, তাহলে তাদের 365 দিনের মধ্যে কোনো এক দিনে হবে। তাহলে জেড এর বার্থডে কত হবে না, 365 এর মধ্যে একটা ডেট তো চলে গেল এক্স ওয়াই এর বার্থডে হিসাবে, তার মানে পরে রইল 364 দিন। তাহলে জেড আর ডাব্লুর, তাহলে জেড এর বার্থডে কোন দিনে হতে হবে না, ওই বাকি 364 দিনের মধ্যে হতে হবে। কারণ 364 দিন বাদ দিয়ে ওই ডেটটা, যেই ডেটটা এক্স ওয়াই জন্মেছে সেই ডেটটা পড়ে গেলে তাহলে এক্স ওয়াই জেড 3জনের সেম বার্থডে হয়ে যাবে, সেইটা না, এক্স ওয়াই এর সেম বার্থডে, অর্থাৎ 365 দিনের মধ্যে কোনো একটা দিন। সেই একটা দিন বাদ দিলে থাকে 364 ডেজ, সেই 364 এর মধ্যে কোনো একদিন হবে জেডের। জেডের পরে বাকি থাকলো 363 দিন, তাহলে যে ডাব্লুর বার্থডে হবে 363 দিনগুলোর মধ্যে কোনো একটা। তাহলে A1 ক্যান হ্যাপেন ইন এত ওয়েজ, এতগুলো ওয়েজ। ভালোভাবে লিখি, এতগুলো ওয়েজ।
এরকম A1 কির মধ্যে হলো XY এর মধ্যে হলো, এরকম XZ XW YZ YW AZW, তাহলে কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6। There are 6 such cases. একটার জন্য কতগুলো হচ্ছে? 365 ইন্টু 364, এইটা একটার জন্য হচ্ছে। তাহলে 6টা কত রকম ভাবে হবে? which can happen in 6 into 365 364 363 ways. তার মানে রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? তার মানে রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে 6 ইন্টু 365 ইন্টু 364 ইন্টু 363 ডিভাইডেড বাই টোটাল কত রকম ভাবে দেখেছিলাম? 365 ইন্টু 365 ইন্টু 365 ইন্টু 365। এখানে একটা একটা কাটলো, বাকি আর কিছু লিখছি না, জাস্ট বসিয়ে দিচ্ছি। 365 এখানে কতগুলো থাকছে? একটা দুটো তিনটে, অর্থাৎ সূচকের নিয়মে লিখলে কিউব হয়ে গেল, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন লেখো। From 20 light bulbs, 4 of which are there are 20 light bulbs out of which 4 is burned. 4 are burned. You selected 3. তুমি সিলেক্ট করেছো 3 bulbs. Find the probability that all are burned out none are burned out, মানে কোনোটাই তুমি যেগুলো সিলেক্ট করেছো সেগুলো কোনোটাই বার্ন হয়নি, পুড়ে যায়নি। বার্ন মানে পুড়ে যাওয়া। none are burned out, at least one is burned, মিনিমাম একটা পুড়ে গেছে, exactly one burned out, exactly একটাই পুড়েছে। প্রথমে আমরা ফার্স্ট একটা করি, ইভেন্টের নাম দিই, let A be the event, all are burned out,
প্রত্যেকটাই বার্ন আউট। তার মানে এনএ মানে কত, কটা পুড়েছে, চারটে পুড়েছে। না এটা তো লিখতে পারবো না। অল আর বার্ন আউট আমরা তুলেছি কটা, তিনটে। তার মানে NC3 উপায়ে আমরা করতে পারি 4C3। দেখো এ মানে কি অল আর বার্ন আউট, সবকটাই পুড়ে গেছে। এখানে 20, আমি একবার কোশ্চেনটা করে দিচ্ছি, 20টা বাল্ব আছে, তার মধ্যে 4টে পুড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। তুমি 3টে বাল্ব তুলছো, তুমি জানো না কোনটা পুড়েছে কি না পুড়েছে, তুমি সেখান থেকে সেই 20টা থেকে 3টে তুলছো, তাহলে টোটাল কতগুলো তুলছো, ইভেন্ট স্পেসে কতগুলো থাকবে পয়েন্ট, না 20 থেকে 3টে তুলছো, এইটা মানে যা হয় তাই। এবার এ বলছো যে অল আর বার্ন আউট, তার মানে এর মধ্যে কতগুলো ইভেন্ট পয়েন্ট থাকবে, না যত রকম ভাবে তুমি 3টে পোড়া বাল্ব 4টে থেকে তুলতে পারো, অর্থাৎ 4টে থেকে তুমি যতগুলো উপায় 3টে বাল্ব সিলেক্ট করতে পারো। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কি হবে, না NA বাই NS, অর্থাৎ 4C3 ডিভাইডেড বাই 20C3, 4C3 বাই 20C3। আচ্ছা এইটা মানে 1140। তোমরা যখন ক্যালকুলেট করতে পারবে না এই অবস্থাতেই রেখে দেবে। 4C3 মানে হচ্ছে কি 4 বাই 1140, কাটাকুটি যাবে মনে হয়, 1/285। সেকেন্ডলি কোনোটাই পড়েনি, নান আর বার্নড আউট, তার মানে কোনোটাই পোড়া নয়। তুমি যে 3টে তুলেছো সেগুলো কোনোটাই পোড়া নয়, তার মানে 20টার মধ্যে 4টে খারাপ, 16টা ভালো, তাহলে তুমি সেই 16টা থেকে নিশ্চয়ই তুলেছো, তাহলে 16টা থেকে 3টে তুলেছো, তবে না তুমি বলতে পারবে 3টেই ভালো, কোনোটাই পোড়া নয়। তাহলে প্রবাবিলিটি অফ বি মানে কত, 16C3 ডিভাইডেড বাই 1140। 16C3 মানে কত, 16 গুণিত 15 গুণিত 14 গুণিত 13 ফ্যাক্টরিয়াল, 560। দেখো কাটাকুটি যায় কিনা, 28/57। 3 নম্বর, at least one is burned out, at least one is burned out, তার মানে NC মানে কত, মিনিমাম একটা পোড়া থাকবে, মিনিমাম তুমি যে 3টে তুলেছো সেই 3টের মধ্যে মিনিমাম একটা পোড়া বাল্ব থাকবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি প্রথমে একটা তুলেছো, মিনিমাম একটা তুলেছো মানে কি একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টেও থাকতে পারে। আমি বলছি দেখো মিনিমাম একটা পোড়া থাকবে, আর ঠিক তার উল্টো কথা এটাই হবে তো যে একটাও পোড়া নেই। মিনিমাম একটা পোড়া থাকবে, মিনিমাম একটা পোড়া থাকবে, আর তাই ঠিক তার উল্টো কথা কি হবে, একটাও পোড়া নয়। তার মানে দেন সি এর উল্টো কথাই হলো বি, সি এর উল্টো ঘটনাটাই হলো বি। সি মানে কি অ্যাটলিস্ট ওয়ান ইজ বার্নড, সি বার মানে কি ঠিক তার উল্টো কথা, একটাও বার নয়, সেটাই তো বি। তার মানে প্রবাবিলিটি অফ সি মানে কি হবে, 1 মাইনাস, ভুল লিখেছি, সি মানে হচ্ছে বি বার, তাহলে 1 মাইনাস পিবি, 1 মাইনাস 28/57, 57 থেকে 28 বাদ দিলে কত হয়, 28 দুগুণে 56, তাহলে 29, 29 57,
তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পারো এই অঙ্কটা, এই 3-এর দাগের অঙ্কটা মিনিমাম হাফ পৃষ্ঠা করেছে, মিনিমাম হাফ পৃষ্ঠা ধরে এই অঙ্কটা সলভ, মানে 3-এর দাগের অ্যান্সারটা বার করেছে শুধুমাত্র হাফ পৃষ্ঠা ধরে। তোমাদের এই জন্যই বলছি যে ছোট ছোট ট্রিক্স যেগুলো আছে সেগুলো একটা দুটো জিনিস, এত কিছু জানছো, এই একটা দুটো জিনিস না জানার কিছুই নেই, এগুলো তোমরা মাথায় রাখবে। দেখো মিনিমাম একটা পোড়া বাল্ব থাকবে না, একটাও পোড়া বাল্ব থাকবে না, দুটো কন্ট্রাডিক্টরি তো, দুটো একটা অন্যটার কি উল্টো ঘটনা, তাহলে সি সমান কি হবে, বি এর উল্টো ঘটনা, তাহলে পিসি সমান পিবি বার, পিবি বার মানে হচ্ছে 1 মাইনাস পিবি, পিবির মান বসিয়ে দিলাম, ক্যালকুলেট করে দিলাম। এটা তোমাদের এই কোশ্চেনটা রিপিট করে, মানে এর আগে কোশ্চেন এসেছে পরীক্ষায়। আচ্ছা এবার বলছে এক্স্যাক্টলি ওয়ান বার্নড আউট, এক্স্যাক্টলি ওয়ান বার্নড আউট, তার মানে এক্স্যাক্টলি একটাই পোড়া থাকবে, তাহলে বাকি দুটো কোথা থেকে থাকবে, 16টা থেকে, তাহলে 16C2 ইন্টু 4C1। দেখো তুমি 3টে বাল্ব তুলেছো, তাতে একটাই মাত্র পোড়া বাল্ব থাকবে, তাহলে সেই একটা কি এই 4টে থেকে আসবে 4C1, আর বাকি যে 16টা ভালো আছে 16টা থেকে দুটো নিতে হবে 16C2, তাহলে কত হচ্ছে 16C2, 16C2 মানে 16 গুণিত 15/2 গুণিত 4, 4 16 32, 2 15 30, 16 3 48, 480, তাহলে প্রবাবিলিটি অফ ডি সমান 480 ডিভাইডেড বাই 1140, 48/114, আর কিছু হবে, 48 দুগুণে 96, না আর কিছু হবে না, এটাই থাকবে। তো এটাই অ্যান্সার। দেখো এখানে অনেকগুলো 4টে কোশ্চেন আছে হিসাব মতো, এই 4টে কোশ্চেনই তোমরা স্টেপ বাই স্টেপ করবে। তোমাদের সাধারণত হয়তো একটা কি দুটো দিল, 4টে একসঙ্গে দিলে অঙ্কটা বড় হয়ে যায়, দেওয়ার চান্স খুব কম, তবে এসছে, এইভাবেও এসছে, 4টে একসাথেও এসছে। আচ্ছা আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা আবার অন্য অঙ্ক ডিসকাস করবো।